একটি ইমার্জেন্সি কেস আপনাদেরকে আমি দেখাচ্ছি। যদিও বা রোগটা খুবই পুরাতন, কিন্তু খুবই ইমার্জেন্সি অবস্থা আমার চেম্বারে এসেছে। নাম হলো হারুন, বয়স হলো 50 years old. He has developed hepatoma in right lobe of liver, chronic asthma and ascites. এই যে পেট খুব হার্ড হয়ে গেছে, এটাকে অ্যাসাইটিস বলা হয়। ডিস্টারবেন্সেস অফ ইন্টারনাল অ্যাবডোমেন, অনেক হার্ড, ফুলে গেছে, অ্যাসাইটিস। ওকে, অ্যান্ড ক্রনিক অ্যাজমা অ্যান্ড অলসো অলরেডি হেপাটোমা, এটা ডায়াগনোসড। এবং হেয়ার আই ইয়েলো, this is the symptom of jaundice, severe jaundice. This is the symptom of severe jaundice, hepatitis, and his face is already color yellow. জিভ দেখান, বার করেন। something dry, something salivated. চিকিৎসা করতে হবে। এটা একটা হসপিটালে ভর্তিযোগ্য রোগী, তাকে হসপিটালে রেখে চিকিৎসা করার মতো একটা রোগী। কিন্তু যেহেতু আমার এখানে ওরকম ব্যবস্থা নাই এককালীন, তাই সদর হসপিটাল থেকে তারা বলেছে তাদের দ্বারা সম্ভব না, তারা ঢাকা পাঠিয়ে দিয়েছে। আমার অন্য পেশেন্টের রেফারেন্সে ওনারা আমার কাছে নিয়ে এসেছে। ওনার গার্ডিয়ান অলরেডি এখানে আছে, ওনার ওয়াইফ আছে এবং ওনার ছেলেটাও আছে। এই যে ওনার ছেলে, হারুনের ছেলে। ওনার নাম কি? মোহাম্মদ রিপন। আর ওনার ওয়াইফ আছে। আপনার নাম কি? ফেন্সিবা। তো যাই হোক, ব্যাপার হলো রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। হায়াত যদি থাকে, যেমন আপনারা ইতিপূর্বে দেখেছেন ভারতে একটি বিমান 242 জন যাত্রী নিয়ে উড্ডয়ন করলো, 241 জন যাত্রী সেখানে মৃত্যুবরণ করলো। এটা তো আপনারা জানেন, গত 2 দিন আগে হয়েছে না? কিন্তু একজন তো বেঁচে গেছে, রমেশ নামের একটা লোক বেঁচে গেছে। ওই যে তার হায়াত আছে। যদি হারুনের হায়াত থাকে, আল্লাহ পাক যদি তাকে রিজিকে দানা পানি রাখেন, তাহলে ইনশাল্লাহ সে সুস্থ হবে। আপনারা দোয়া করবেন। আমার এই পেশেন্ট বড় আশা করে এসেছে যেন সে সুস্থ হয়, সে যেন ভালো হয়ে তার পরিবারের কাছে ফিরে যেতে পারে। আমি তার জন্য কি মেডিসিন সিলেকশন করব, খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল, অত্যন্ত টাফ। মাথা ঠান্ডা রেখে এই অবস্থায় মেডিসিন সিলেকশন করা এত সহজ কথা নয়। বন্ধুরা আসুন, আমি কি লক্ষণ নিলাম। রোগী বলছে তার কাছে অনেক গরম, হিট বেশি, পিপাসা কম। হিট বেশি, পিপাসাটা খুবই কম। তার ঘাম বেশি, ঘামে গন্ধ হয়, এবং ডিজায়ার ফর সুইট, মিষ্টি খেতে এবং টক খেতে, ঝাল খেতে পছন্দ করে, এবং সল্ট খেতে ভারী পছন্দ করে, এবং দীর্ঘদিন থেকে সল্ট এভাবেই খেয়ে আসছিল, ঝাল এভাবেই খেয়ে আসছিল। বার্নিং মোর পাম, সোল অ্যান্ড ভার্টেক্স, হাতের তালু, পায়ের তালু, মাথার তালু অনেক জ্বালা পোড়া করে। আবার সেগুলো কোল্ড অ্যাপ্লিকেশনে আরাম পায়, শান্তি পায়। আরটা স্ট্রং পার্টিকুলার সিমটম আছে যে স্টুল আর্জিং, রাইজিং আফটার। দীর্ঘদিনে তার এই অভ্যাস। ঘুম থেকে যখন উঠে, তখন ফজরে ঘুম থেকে যখন উঠে তখনই তার বাথরুমের চাপ হওয়া, এই লক্ষণটা তার আছে। এই ইরিটেবল মেন্টালিটি আছে, ফিয়ার অফ থান্ডার স্টর্ম আছে, মর্টিফিকেশন আছে, কারণ তার 2টা অটো চুরি হয়ে গেছে। ডিকটেটোরিয়াল অ্যাটিটিউড তার কাছে আছে, রেস্টলেসনেস তার কাছে আছে। তো আমি চয়েস করেছি লক্ষণ অনুযায়ী আমার সামনে এসে 3টা মেডিসিন হাজির। নাম্বার 1 সালফার,
2 phosphorus and 3 arsenic. Another medicine is Lycopodium clavatum. Lycopodium clavatum. কিন্তু এখন আমি কি দিতে চাচ্ছি, লক্ষণ যেটা কভার করে সেটার বাইরে আমি যেতে পারবো না, কারণ আরেকটা মেডিসিন কভার করে ন্যাট্টামিও। আমার কাছে মনে হচ্ছে অধিকাংশ লক্ষণগুলো প্রায় যাচ্ছে হলো সালফারের দিকে, কিছু যাচ্ছে ফসফরাসের দিকে, কারণ সে ক্রেভিং সল্ট, লবণ খেতে পছন্দ করে এবং জ্বালাপোড়া আছে এবং ফিয়ার অফ থান্ডার স্টর্ম আছে, কিন্তু চিলিনেস এটা নাই, ডিজায়ার ফর কোল্ড ড্রিঙ্কস অ্যান্ড আইসক্রিম এগুলো নাই, যার কারণে আমি সেদিকে যেতে পাচ্ছি না। কিন্তু সালফারের দিকে যদি আমি যাই, হায়াত যদি থাকে, তখন আল্লাহ তাআলা তাকে সালফারে উসিলায় উদ্ধার করবে। শরীরে হিট বেশি, পিপাসা কম, ঘাম বেশি, সে সাওয়া খেতে, স্পাইসি খেতে অ্যান্ড সল্ট খেতে পছন্দ করে, অ্যান্ড বার্নিং মোর পাম সোল অ্যান্ড ভার্টেক্স এমএল বাই কোল্ড স্টোল আর্জিং রাইজিং আফটার, সেগুলো আছে। অ্যান্ড সিভিয়ার কনস্টিপেশন আছে। তো যেহেতু ক্রনিক অ্যাজমা রোগ থেকে তাকে যদি আমরা কিছুটা হলো রিলিভ করতে পারি, সে একটু স্বাভাবিক শ্বাস প্রশ্বাস আপ ডাউন করে শান্তি পাবে। এরপরে ধীরে ধীরে আমরা টিউমার, যে হেপাটোমা, তার যে লিভারে টিউমার হয়েছে, সেই টিউমারের দিকে আমরা যাব। আমাদের মেডিসিন হাতে লেখা আছে, লাইকোপোডিয়াম লেখা আছে। অ্যান্ড অ্যাসাইটিস, যে পেটটা ফুলে গেল সেটাকে এবং জ্বালা, সেটাকে ইমপ্রুভ করতে হলে আমাদের হাতে আছে ফসফরাস। যেহেতু ফসফরাসের রুগী, ফসফরাসের লক্ষণ আছে, তাই ফসফরাসটা হাতের কাছে আছে। এখন আমি তাকে ওষুধ দিয়ে বাড়িতে পাঠিয়ে দেব। সেই ওষুধটার নাম হলো, আমি এখন দিতে চাচ্ছি, আই ডু লাইক টু প্রেসক্রাইব ব্রিমস্টোন, বিকজ sensation is very hot, thirst is less, sweat profuse and offensive, desire for sweet, salt and spicy and sour, burning more sensation, palm sole and vertex, ml by cold, stool urging rising after, lengthy emaciated, uncleanliness person and irritable. আচ্ছা, উনি একটু ধর্মকর্ম কীরকম পালন করতো, নামাজ কালাম এগুলার প্রতি টান কীরকম ছিল? সকালে ধরেন না আদমদানি লাগে উঠতো, নামাজ উঠতো, এমন ধরেন না প্রায় 25 ধরেন না দুপুরে মাছ যেত, গায়ে মাছ চালাইতো, ওই সময় মাছ যেত। এমন আসল সকালে ভজন নামাজ, অন্য নামাজগুলা ভালো, একটু মন টানতো, নামাজ কালাম পড়ার প্রতি মনোযোগ ছিল, ঠিক কিনা? তাহলে হি ইজ এ রিলিজিয়াস পার্সন। সব বন্ধুরা, সালফার ইন্ডিকেট করে রিলিজিয়াস পার্সনকে, রিলিজিয়াস পার্সন। রিলিজিয়াস পার্সন। সো বন্ধুরা, আমি তাকে আজকে এই মুহূর্তে তার বাড়িতে বিদায় দেব সালফার মেডিসিনটা হাতে দিয়ে। দেখা যাক, আল্লাহ ভরসা। আপনাদেরকে আমি ফলো আপ কেসটা আবার দেখাবো, আমার রোগীর অবস্থাটা কী সেটা আপনাদেরকে আমি দেখাবো ইনশাআল্লাহ।